2002 সালের ভোটার তালিকায় আমার মায়ের নাম নেই, কিন্তু আমার নাম আছে। তাহলে আমি থাকবো বাড়িতে, আর আমার মা কি তাহলে ডিটেনশন ক্যাম্পে থাকবে? শুধু তাই নয়, প্রচুর লোকের নাম নেই, সেক্ষেত্রে আমি কোথা থেকে এলাম? তাহলে তিনি ভারতীয় নন? যদি তাই হয়, তাহলে ভারতীয় নাগরিকদের ভোটে জয়ী সকল সাংসদ বিধায়কের পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। ভোটার তালিকা থেকে মায়ের নাম বাদ পড়তেই রেগে লাল পার্থ ভৌমিক। ভিন রাজ্যে বাঙালি অত্যাচারের প্রতিবাদে বুধবার উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গায় রাহানা সিনিয়র মাদ্রাসায় তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার কিষাণ সংগঠনের সভাপতি লুৎফর রহমানের আয়োজনে এক প্রতিবাদ সভায় এসআইআর প্রসঙ্গে মন্তব্য সাংসদ পার্থ ভৌমিকের। পার্থবাবুর দাবি, 2002 সালে ভোটার তালিকায় আমার মায়ের নাম নেই, শুধু তাই নয়, প্রচুর লোকের নাম নেই, সেক্ষেত্রে আমি এলাম কোথা থেকে? প্রশ্ন তুলছেন সাংসদ পার্থ ভৌমিক। কি বলেছেন তিনি, শুনুন। এতগুলো নথি জমা দিতে হবে, মা বাবার বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। আমার মায়ের 2002 সালে দেখলাম নাম কেটে দিয়েছে, তাহলে আমার মা নিজেরই বার্থ সার্টিফিকেট জোগাড় করতে পারবে না, বাবা মাটা কোথা দিয়ে করবে? তার মানে আমি আমার মার ছেলে পার্থ ভৌমিক, আমার নাম ভোটার লিস্টে আছে, আমার মায়ের নাম। তাহলে আমি বাড়িতে থাকবো আর আমার 84 বছরের মা ডিটেনশন ক্যাম্পে থাকবে? পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বলুন যে ওরা বলছে যাদের নাম বাদ দেব, কেন বাদ দিলাম আমরা বলবো না, আমরা নাম বাদ দিয়ে দেব। এতদিন বলছিল আধার কার্ড তার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা নেব না। নির্বাচন কমিশন অথচ এই আধার কার্ড বাধ্যতামূলক করেছিল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচা করলো, এটা আমার আপনার টাকা। এখন বলছে ওর কোনো বৈধতা নেই, সুপ্রিম কোর্ট বলছে না ওটাকে বৈধ আপনাকে করতে হবে। সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলো বিজেপি পয়সা দিয়ে কিনে নিয়ে এখন নায়কতন্ত্র চালু করতে চাইছে। যেরকম ভাবে ওরা দিল্লি দখল করেছে, যেরকম ভাবে মহারাষ্ট্র দখল করেছে, যেরকম ভাবে হরিয়ানা দখল করেছে, ওরা ভাবছে ভোটার লিস্টের এই চরম কারচুপি এসআইআর করে সমস্ত ভোটারের নাম বাদ দিয়ে ওরা বিহার আর বাংলাও করতে চাইছে। এরপরে তার মন্তব্য, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, যদি 2002 সালে ভোটার তালিকায় ভুল থাকে, তাহলে 2024 সালের ভোটার তালিকাও ভুল। সেই ভুল ভোটারদের ভোটেই নরেন্দ্র মোদী সাংসদ নির্বাচিত হয়েছেন, অভিষেক ব্যানার্জি সাংসদ হয়েছেন, আমি পার্থ ভৌমিকও সাংসদ হয়েছি। তবে আমাদের সংসদের আর সাংসদ পদে থাকা উচিত নয়, আমরা ভুল ভোটারদের দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। অতএব নরেন্দ্র মোদী আগে পদত্যাগ করুন, আমরা সব সাংসদ পদত্যাগ করব, নতুন করে নির্বাচন হোক। বক্তব্য পার্থ ভৌমিকের। ওইটা তো বললাম, যদি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি ভোটার লিস্ট ভুল থাকে, তাহলে 2024-এর ভোটার লিস্টও ভুল। সেই ভুল ভোটার লিস্টে নরেন্দ্র মোদীও সাংসদ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছে, আমি পার্থ ভৌমিক সাংসদ হয়েছি। তাহলে আমাদের সাংসদদের তাহলে আর সাংসদ থাকা উচিত না, কারণ আমরা ভুল ভোটারের দ্বারা নির্বাচিত সাংসদ। তাহলে নরেন্দ্র মোদী আগে পদত্যাগ করুক, আমরা সব সাংসদ পদত্যাগ করব, নতুন করে নির্বাচন হোক। না, প্রচুর লোকের নাম নেই, প্রচুর লোকের নাম নেই, তাহলে আমি এলাম কোথা থেকে? বিজেপি শাসিত অন্য রাজ্যে গিয়ে বাঙালিরা বাংলাদেশি তকমায় লাঞ্ছিত হচ্ছে, এই অভিযোগে আগামী 30 এবং 31শে অগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল, আর তারই পূর্ব প্রস্তুতি ছিল আমডাঙ্গায়। বুধবার সংসদ সদস্য ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক রফিকুর রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার কিষাণ সংগঠনের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয়ে, শুনুন। দেখো, বিহারের মতো এ রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হওয়ার একটা তোড়জোড় শুরু হয়েছে, এবং সেটাকে নিয়েই যত বিতর্ক
এবং আমরা যেটা দেখছি যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় কিন্তু বহু লোকের নাম নেই। আবার এমন অনেক ভোটার আছে যারা তথাকথিত বাংলাদেশী, তাদের নাম এই ভারতীয় ভোটার তালিকা এবং 2002 সালের ভোটার তালিকায়। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, বেশ কিছু অভিযোগ সামনে এসছে এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগেই রাজ্যের যে বিধায়ক, বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, তার নাম নেই কিন্তু এই 2002 সালের ভোটার লিস্টে। এবং সে নিয়ে তার বক্তব্য ছিল যে তিনি সে সময় কর্মসূত্রে মুম্বাইতে ছিলেন, সেই কারণে তার এই যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের নাম নেই। এবং এরকমই একটি ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সাংসদ ব্যারাকপুরের পার্থ ভৌমিক, তার নাম থাকলেও তার যে মা, সেই মায়ের নাম নেই। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে তার মায়ের নাম নেই যেখানে, সেখানে তিনি কি ভারতীয়, বা তার যে পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তারা কি ভারতীয়? এরকম একটি প্রশ্ন কিন্তু সামনে উঠছে এবং তিনি নিজেই প্রশ্ন করছেন যে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এটা শোনা গেছে যে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার তালিকায় তার মায়ের নাম নেই, এবং সেই বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং বলেছেন যে শুধু তার মা নয়, এরকম বহু লোকের নাম নেই। এবং সেক্ষেত্রেই তার প্রশ্ন, তাহলে কি আমি কোথা থেকে এলাম, অর্থাৎ পার্থ ভৌমিক নিজে কোথা থেকে এলো। এবং এই প্রসঙ্গেই তিনি কিন্তু নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করেছেন এবং তার যে দলের নেতা অভিষেক ব্যানার্জি, তার একটি মন্তব্য তিনি কোট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন যে 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে গরমিল আছে, সেখানে ভুল আছে অনেক। তো 2024 সালের যে ভোটার তালিকা, সেখানে অনেক ভুল ছিল। এবং সেই যদি তাই হয়, সেই যে মানে 2024-এর যে ভোটার তালিকা, সেখানেও যদি ভুল হয়, তবে সেক্ষেত্রে তার যে এই যে ভুল ভোটার, এই ভুল ভোটারদের দিয়েই কিন্তু পার্থ ভৌমিক তিনি নিজে সাংসদ হয়েছেন, তার যে দলের নেতা অভিষেক ব্যানার্জি তিনি নিজে সাংসদ হয়েছেন, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু নিজে সাংসদ হয়েছেন। অর্থাৎ যে ভুল ভোটার, সে মানে অর্থাৎ ফেক ভোটার যারা আছে, তাদের ভোটেই কিন্তু তারা সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে তাকে, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি 1 নম্বর সাংসদ, তাকে প্রথমে রিজাইন করা উচিত, অর্থাৎ পদত্যাগ করা উচিত। এবং তিনি পদত্যাগ করে পত্র দেখান এবং তারপর অন্য যারা সাংসদ আছেন প্রত্যেকটি দলের, এবং তারা আস্তে আস্তে পদত্যাগ করবেন। তুমি জানো যে এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা শোরগোল পড়ে গিয়েছে এবং যারা বিরোধী দল, বিশেষ করে কেন্দ্রের যারা বিরোধী দল, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য দল এবং রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের প্রধান দাবি হচ্ছে যে ভোট চুরি করা হচ্ছে। এই ভোট চুরি করা হচ্ছে এসআইয়ের মাধ্যমে, এবং সেটি কে করছে? নির্বাচন কমিশন। কার মদতে করছে? সেটি হচ্ছে বিজেপির মদতে করা হচ্ছে, এবং বিজেপি এটাকে অ্যাডভান্স একটা সুবিধা নিতে চাইছে। এবং এই অভিযোগটা নিয়েই কিন্তু সম্প্রতি আমরা দেখেছিলাম যে দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা পদযাত্রা হয়, সেখানে পার্লামেন্ট থেকে, অর্থাৎ সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত একটা অভিযান চলে। যদিও সেই অভিযানের গতিমুখটাকে মাঝপথে রুদ্ধ করা, এবং সেই সময় পুলিশের সাথে, দিল্লি পুলিশের সাথে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দলের যারা সাংসদ আছে, এবং সেখানে আহত হয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ, সেটাও আমরা দেখেছি। সুতরাং এসআইআর নিয়ে একটা বিতর্ক ছিল এবং এখনো চলছে। এবং তুমি জানো যে 2026 সালের রাজ্য বিধানসভার নির্বাচন, এবং বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু এসআইআর নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এসআইআর নিয়ে বিতর্ক বাড়ছে। এবং যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের যেতে বারবার অভিযোগ যে এসআইআর মাধ্যমে ভোট চুরি হচ্ছে, এবং ভোট চুরি করা হচ্ছে কেবলমাত্র বিজেপির সুবিধার জন্য, নির্বাচনী ফায়দার জন্য, এবং এটা তারা কোনোভাবেই হতে দেবে না, কিছুতেই করতে দেবেন না। এবং সেই সঙ্গে আছে বাঙালিদের উপরে যেই অত্যাচার, মানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে অত্যাচার। সুতরাং সব মিলিয়ে এই দুটি ইস্যুতে মূলত রাজ্য জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে। এবং সেরকম একটি পরিপ্রেক্ষিতেই গতকাল যখন আমডাঙ্গাতে, উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গাতে একটি সভা ছিল, সেই সভা থেকেই কিন্তু এই পার্থ ভৌমিক, তাকে যখন প্রশ্ন করা হয়, এবং তিনি নিজে থেকেই বলেন যে আমার মায়ের নাম নেই, এবং তখনই তাকে প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে কি করা উচিত। এবং সরাসরি তিনি বলেছেন যে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার পদ থেকে পদত্যাগ করা উচিত, অর্থাৎ সাংসদ হিসেবে পদত্যাগ করা উচিত, এবং তার দেখানো পথেই তিনি হাঁটবেন। তার দলের যে নেতা অভিষেক ব্যানার্জি সহ অন্য দলের যে সমস্ত সাংসদরা আছে প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত, এবং তারা করবেন সেটি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।